আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে সকাল সকাল আমি আমার গাছের ফুলগুলো দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি। দেখেন নয়নতারা ফুলগুলো এত সুন্দর হয়েছে। আর তার সাথে আমার এই যে কাটা মুকুট, গাছ ভর্তি এখন কাটা মুকুট আরো ফুটবে। যত শীত আসবে না তত প্রতিটা ডালে একদম ফুলে ভরে যাবে। দেখেন প্রত্যেকটা ডালের মধ্যে ফুল, মানে এত ভালো লাগে আমার। এটা মাত্র একটা কালার, এটা হালকা একটু হলুদ হালকা একটু সবুজ, দুইটা মিক্সড একটা কালার। মানে জানি না, হয়তোবা মোবাইলের ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না। যেহেতু বাড়িতে চলে যাব, তো গাছগুলোকে তো অনেক মিস করি, কারণ গাছের যে একটা সুন্দর চেহারা সেটা বাড়ি থেকে আসার পরে আর পাই না। আর এই যে আমার ছোট মেয়ের অবস্থা, সে সারা দিন এসে শুধু গাছগুলো ছিঁড়বে, গাছের পাতা ছিঁড়ে দিয়ে চলে যাবে। আর এই কাটা মুকুটটা এখনো ফুটে নাই, এর আগে এটার ফুল দেখতে পাই নাই, এইবার প্রথমবার হবে। দেখা যাক ফুলটা হওয়ার পরে কি অবস্থা হয়। বাড়ি থেকে এসে ইনশাল্লাহ এই ফুলটা দেখতে পাবো। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা অর্ধেকটা প্রায় কাটা হয়ে গেছে, এখন জানি না পুরোটা কাটবে কিনা। পুরোটা কাটলে মনে হয় কাটবে, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে, ফুলগুলো আর দেখতে পাবো না। এখন রান্না করব, আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর এখানে পুঁই শাক, এটা ভাবছি যে মাসকালের ডাল দিয়ে রান্না করব। অনেকদিন পরে পুঁই শাক নিয়ে আসছে। আর যদি সময় থাকে তাহলে একটু ডাল রান্না করব, আর না হলে আজকে নাই। আর এদিকে যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন একটু ভেজে নিব আর কি। তো ঠিক আছে, রান্না শুরু করা যাক। রান্না করছি মাসকলের ডাল দিয়ে পুঁই শাক। এটা এত মজার একটা খাবার। দুইটা চুলায় দিয়ে একসাথে রান্নাটা সেরে নিলাম ঝটপট। আপু দিচ্ছে না, দিচ্ছ না কেন রুমাইসা? রাদিয়াকে একটু দাও, গাড়িটা দাও। হ্যাঁ, আবার নিয়ে নিলা কেন? দাও দাও রুমাইসা, একটু দাও। চলে যাচ্ছ কেন মা? দিল না? ইসরে, আপুকে ডাকো, আপু ডাকো, আপুকে ডাকো। মা মন খারাপ? রাদু, ও রাদু বুড়ি, রাদু বুড়ি। শীত না আসতে আমার রাদিয়ার গালগুলো ফেটে গেল। হ্যাঁ তাই 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 তাই। টুকি করো তোমার, টুকি। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠলো বুঝছো, সিঁড়ি দিয়ে উঠে ওখানে যে বসে লাফাচ্ছে। আমার বান্ধবী নিনজা যে পিঠাগুলো দিয়েছিল, নকশি পিঠা, তো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সরি, ডিপ ফ্রিজে না, নর্মালি রেখেছিলাম। আর এখন এগুলো একটু ডিপ ফ্রাই করে নিয়ে তারপর এগুলো আমি গুড়ের শিরা করে তারপর নিয়ে যাব। মানে আমরা আজকে বিকালে যাব, আর আমার হাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা টাইম আছে। তো এই 1.5 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয় এগুলো শেষ করার, দেখা যাক পারি কিনা করতে। মানে একা একা খাবো এই জিনিসটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে বাড়ির সবাইকে সাথে নিয়ে যদি খেতে পারতাম তো ভালো হতো। তো সেই জন্যই সবার জন্য একটু অল্প চেষ্টা আর কি আমার তরফ থেকে। মানে আমার ইচ্ছা ছিল সবাইকে সাথে নিয়ে এই পিঠাগুলো খাবো, কারণ এগুলোর প্রচলন আমাদের এলাকায় নাই। এইগুলো আমি বানাতে পারি, সেটা শখের বসে ইউটিউব দেখে দেখে, কিন্তু আমাদের বাড়ির কেউ এগুলো বানাতে পারে না। মানে প্রচলন যেহেতু নাই, সেজন্য আমাদের এলাকায় আর এগুলো কেউ খায় না। তো ইচ্ছা ছিল যে সবাইকে সাথে নিয়ে খাবো, তো ইনশাআল্লাহ সেই ইচ্ছাটাই পূরণ হবে, সবাইকে সাথে নিয়েই খাবো। রুমাইসার বাবা তো চলে আসবে, আর তারপরেও দেখা যায় যে 2-1 দিন গাছগুলোতে পানি দেওয়া হবে না। তো এই 2 দিনের জন্য অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
এই যে সেই নকশি পিঠাগুলো, এগুলো সবাইকে সাথে নিয়ে খাবো, তো সেই জন্যই কিন্তু আমি এতদিন খাই না, এগুলো রেখে দিয়েছিলাম। একদম খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি আমি। এই হচ্ছে আমাদের ব্যাগের অবস্থা। আরে এই যে আমার রাধু বুড়ি, তুমি আমার দিকে তাকাও, বাবা রাদিয়া জামা আনতে যাচ্ছে। আমরা আবার একটা জিনিস বাসাতে ফেলে রেখে এসেছিলাম, তো ওইটা আনার জন্য মেয়ের বাবা ওপরে গেছে আর আমরা বাসার নিচে ওয়েট করছিলাম। তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আগে দেখবো যে বাস পাওয়া যায় কিনা। যদি আমরা বাস পেয়ে যাই তাহলে তো বাসেই রওনা দিব, আর যদি না পাই তখন দেখা যাক কি করা যায়। আসলে আমাদের অল্প রাস্তা তো, এই জন্য খুব একটা বেশি ঝামেলার না, ভেঙে ভেঙেও মাঝে মাঝে যাওয়া যায়। এরপরে আমরা বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে যাই, তো খুব একটা বেশি কষ্ট হয়নি আমাদের। আর এই বাসটা ফরিদপুর যাবে, যার জন্য আর রাস্তাতেও খুব একটা বেশি থামে নাই। সব মিলিয়ে আমাদের আজকে জার্নিটা খুব একটা বেশি কষ্ট হয় নাই। বাসে ওঠার কিছুক্ষণ পরেই রুমাইসা ঘুমিয়ে গেছে, আর তার সাথে রাদিয়া বুড়িও আমার কোলে ঘুমিয়ে গেছে। তো আমার আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যেদিন বাড়িতে এসেছি সেদিন কিন্তু ঠান্ডা ছিল না, হালকা একটু গরম গরমই আবহাওয়াটা ছিল, কিন্তু আমরা আসার পরের দিন থেকে মাঝে একটা দিন শুধুমাত্র আবহাওয়াটা ঠিকঠাক ছিল, আর তারপরে এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে হঠাৎ করে। মানে আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে শীতে। মানে হঠাৎ করে একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়াতে মানে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, তারপরে যেহেতু জায়গা বদল হয়েছে, তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এদিকে মানে মুখ দিয়ে কথা বের হচ্ছে না, একটু কেমন জানি গলা, তারপরে নাক, এগুলো সব বন্ধ হয়ে আছে আর কি। এদিকে বাচ্চারা তো ঘুমিয়েছিল। তারপর যখন রূপপুরের কাছাকাছি চলে এসেছি তখন রুমাইসা রাদিয়া দুজনেই ঘুম থেকে উঠে গেছে। ওদের আসলে দুপুরে ঘুমানোর অভ্যাস, তো আজকে আমি ইচ্ছে করে ওদেরকে দুপুরে ঘুম পাড়াই নাই, আর সেই ঘুমটা তারা বাসে বসে বসে ঘুমিয়ে নিল। তো যাই হোক, এদিকে দেখেন রূপপুরে আসা মাত্রই মানে এত আলো লাইটিংয়ে একদম ভরপুর চারদিকটা। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই এলাকাটার পরিবেশ ছিল একরকম, আর এখন হয়েছে আরেক রকম। মানে এখন তো পুরো মনে হয় যে একদম বলে না যে এক টুকরো রাশিয়া, এটা তো সবাই বলে, কিন্তু একদম শহুরে জীবনযাত্রার মতো অবস্থা। মানে এদিকে প্রতিটা দোকানপাট, তারপরে এলাকাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে তো একদম আমরা ছোটবেলায় অন্যরকম দেখতাম। আমরা আগে যখন ছোট ছিলাম, আমি আমার জন্মের পরে বেশ কয়েকবার আমার হালকা হালকা একটু মনে আছে যে আমরা ফেরিতে পারাপার করেছি। আর এরপরে তো সেতু হলো, আর এখন তো যে অবস্থা, মানে এখন অনেক উন্নত হয়ে গেছে। রূপপুরে আসলেই মানে অনেক ভালো লাগে। বাসটা যখনই থামে তখনই মনে হয় যে নানির বাড়ির একটা ফিলিংস পাই। আর এখান থেকে আমি যখনই এই লালন শাহ ব্রিজটা ক্রস করব তখনই আমার বাবার বাড়ি, আর তারপরে তো শ্বশুর বাড়ি। তো আজকে রাতে আমরা আমার বাবার বাড়িতে উঠবো। মানে যেহেতু অনেক রাত হয়েছে, আর আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা রাতটা বাড়িতে থেকে, মানে বাবার বাড়িতে থেকে তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব পরের দিন। বাড়িতে যাওয়ার পরে জানি না ঠিকঠাকভাবে আমি ব্লগ দিতে পারবো কিনা, কারণ বাড়িতে আসার পরে একটা ব্যাপার হয় যে আমি সবার সাথে এতটা বেশি মানে সময় পার করি, তখন আর ভিডিও করা হয় না, তো এই জন্য ব্লগ দিতে পারি না। তো চেষ্টা করব আসলে দেওয়ার, প্রতিবারই চেষ্টা করি, দুই একটা ভিডিও করার পরে আর আসলে সেভাবে করে ব্লগ আমি দিতে পারি না। তো দেখা যাক, ইনশাল্লাহ এবার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।